নেপাল নেপাল দক্ষিণ এশিয়ার একটি ক্ষুদ্র দেশ, যে দেশটি হিমালয় কন্যা নামেও পরিচিত। পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টও এই দেশে অবস্থিত। আবার দেশটির কোনো স্বাধীনতা দিবস নেই, কারণ এই দেশটি কখনোই কারো গোলাম ছিল না। আবার দেশটি সম্প্রতি ক্রিকেট এশিয়ান গেমসে এমন একটি রেকর্ড করেছে যা আদৌ কোনোদিন ভাঙবে কিনা সে বিষয়ে সন্দেহ আছে। তো আজকের এই ভিডিওতে আমরা নেপাল সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানবো। তো বিস্তারিত জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন শেষ অবধি। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। তো চলুন খুব শর্টকাটে নেপাল থেকে ঘুরে আসা যাক। নেপাল নেপাল শব্দটির অর্থ হচ্ছে পবিত্র গুহা। তবে এর সঙ্গে নেপালের নামকরণের কি মিল রয়েছে সে বিষয়ে এখনও সবারই অজানা। নেপাল, যার সরকারি নাম ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অব নেপাল, এই ছোট দেশটির আয়তন প্রায় 1,47,516 বর্গ কিলোমিটার এবং দেশটিতে জনসংখ্যা প্রায় 3 কোটি, যা বিশ্বজুড়ে 49তম অবস্থানে রয়েছে এবং এখানে প্রতি বর্গ কিলোমিটারে 180 জন মানুষ বসবাস করে। নেপালের সবচেয়ে বড় শহর এবং রাজধানী শহর হলো কাঠমান্ডু। পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট এই নেপালেই অবস্থিত। নেপালকে পৃথিবীর দ্বিতীয় অ্যামাজন বলা হয়। প্রাকৃতিক দিক থেকে খুবই বিচিত্র এই দেশটি। মাউন্ট এভারেস্টের এবং বৈচিত্র্যময় প্রকৃতির টানে প্রতি বছর হাজার হাজার পর্যটকেরা আসেন ভারতের এই প্রতিবেশী দেশ নেপালে। নেপাল অনেকটা স্যান্ডউইচের মতো ভারত ও চীনের মাঝ বরাবর রয়েছে। নেপাল আর এক কারণে খুবই বিখ্যাত, এখানে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছেন। নেপাল হচ্ছেন একটি হিন্দু রাষ্ট্র, যেখানে 81% মানুষ হিন্দু। 2008 সালের আগে নেপালকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হলেও 2007 সালের পর থেকে নেপালকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। নেপালের 7 হ্রদের শহর পোখরা পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা। প্রকৃতির সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক ঐতিহ্য দিয়ে ভরপুর এই শহরটি। পোখরা শহরটিকে পৃথিবীর এক টুকরো স্বর্গ বলা হয়, তাই তো এখানে প্রতি বছর হাজার হাজার পর্যটকরা ঘুরতে আসে। নেপাল আগে এমন একটি দেশ ছিল যেখানে প্রকাশ্যে কিস করাকে দণ্ডনীয় অপরাধ মানা হতো, কিন্তু সময়ের সাথে সাথে তারাও তাদের সংস্কৃতিতে আমূল পরিবর্তন ঘটিয়েছেন। এখন নেপালে প্রকাশ্যে কিস করাটা জাস্ট একটা সাধারণ ব্যাপার। নেপালে আসা পর্যটকরা সবাই প্রকৃতির প্রেমে কিংবা মাউন্ট এভারেস্টের সৌন্দর্যে মুগ্ধ হয়ে আসে না। কেউ কেউ আসে তাদের শারীরিক চাহিদা ও তৃপ্তিকে মেটাতে। নেপালের কাঠমান্ডু, পোখরা ও তরাই অঞ্চলে অনেক পতিতালয় রয়েছে, যেখানে খুব সামান্য টাকায় কম বয়সী সুন্দরী নারীরা দেহ বিক্রি করে। নেপালের নারীরা সৌন্দর্যের দিক দিয়ে বিশ্বব্যাপী অনেকটা জনপ্রিয়। অনেকেই নেপালের সৌন্দর্য মাউন্ট এভারেস্ট কিংবা প্রকৃতি অথবা সাংস্কৃতিক টানে গেলেও বেশিরভাগই যান সুন্দরী দেহগুলির জন্য। এছাড়াও নেপালের রাজধানী কাঠমান্ডুর বিভিন্ন বারে বা রেস্টুরেন্টে কম বয়সী সুন্দরী নারীদের সরাসরি থাকে, সেখানে মন খুলে এনজয় করতে পারে পর্যটকেরা। নেপাল পর্যটকদের জন্য পছন্দের জায়গা হওয়ার আরেকটি কারণ, নেপালে যেতে হলে পাসপোর্ট বা ভিসার কোনো প্রয়োজন হয় না, সরাসরি নেপালে প্রবেশ করা যায়। নেপালকে 14টি প্রশাসনিক অঞ্চলে ভাগ করা হয়েছে। এই 14টি অঞ্চলকে আবার 75টি জেলায় ভাগ করা হয়। নেপাল কখনো কারো পরাধীন ছিল না, তাই তারা স্বাধীনতা দিবস পালন করে না। তবে তারা গণতন্ত্র দিবস পালন করে, কারণ 2008 সাল পর্যন্ত নেপাল ছিল রাজতন্ত্র, এরপর গণতন্ত্র দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। সম্প্রতি নেপাল বিশ্ব ক্রিকেটে একটি অভাবনীয় রেকর্ড বানিয়েছে। এশিয়ান গেমস মেন্স T20I 2023-এ নেপাল মঙ্গোলিয়ার বিপক্ষে 20 ওভারে ওয়ার্ল্ড রেকর্ড 314 রান করে। এর আগে T20 ক্রিকেটে হাইয়েস্ট রান ছিল 278, যেটা 2019 সালে আফগানিস্তান আয়ারল্যান্ডের বিপক্ষে করেছিল। এই ম্যাচে কুশল মাল্লা মাত্র 34 বলে নিজের সেঞ্চুরি পূরণ করেন, যা রোহিত শর্মা ও ডেভিড মিলারের 35 বলে করা সেঞ্চুরির রেকর্ডকে ভেঙে দেয়। 2007 সালে ইংল্যান্ডের বিপক্ষে যুবরাজ সিং এর দ্রুততম 12 বলে হাফ সেঞ্চুরির রেকর্ডকেও ভেঙে দেয় দীপেন্দ্র সিং এর 9 বলের হাফ সেঞ্চুরি। T20 ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানের জয় 273 রানের। নেপাল এখন শুধু মাউন্ট এভারেস্ট, প্রাকৃতিক সৌন্দর্য কিংবা সুন্দরী নারীদের জন্য বিখ্যাত নয়।